এখন আশা করি ক্লিয়ারলি শুনতে পাওয়ার কথা। শান্ত থাকার কথা আশা করি। হুম। হ্যাঁ, 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 এখন শোনা যাচ্ছে। আমরা যেটাতে ছিলাম আবার শুরু করি, নো প্রবলেম। এখানে ছিলাম, আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট। এই চ্যাপ্টারে এইখানে তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে। আমি যদি কারেন্ট ফ্লো দেই, কারেন্ট ফ্লো যদি আই দিই, এই কারেন্ট ফ্লো আয়ের কারণে আশেপাশে আমার ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে বি। এটা হচ্ছে সামারি এখানকার এই চ্যাপ্টারের। এবং এই চ্যাপ্টারে তোমার শুধু এত সিম্পল কথা না, আসলে এখানে আরো অনেক কথাবার্তা আছে, ওগুলো আমরা আস্তে ধীরে সুস্থে শেখার চেষ্টা করব। আর এইগুলা বিজ্ঞানী ওয়েস্টেড বলছে। অপরপক্ষে আমরা যখন চ্যাপ্টার 5-এ যাব, ম্যাগনেটিক ইন্ডাকশন চ্যাপ্টারটা, ম্যাগনেটিক ইন্ডাকশন, এই ম্যাগনেটিক ইন্ডাকশনে ঠিক তার উল্টা কথাটা বলছে। উল্টা কথা বলতে এই যে এই ছবিটার মতো, এই ছবিতে আমরা যদি এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড রাখি, তাহলে তার মধ্যে কারেন্ট ফ্লো হবে। অর্থাৎ বি এর কারণে, বি মানে ম্যাগনেটিক ফিল্ড ইন্ডিকেট করব, বি এর কারণে তৈরি হবে হচ্ছে আমাদের আই। এটা হচ্ছে বিজ্ঞানী ফ্যারাডে বলছে, এবং এটা হচ্ছে ফ্যারাডের ল আছে দুইটা দুইটা ল দিয়ে আমরা বোঝার চেষ্টা করব। এবং এটা আমরা চ্যাপ্টার 5-এ পড়বো। চ্যাপ্টার 5 আমাদের কিছুক্ষণ পরে আছে, মানে পরে আছে আর কি, আমরা পরে পড়ার চেষ্টা করবো। আপাতত চ্যাপ্টার 4 নিয়ে আলোচনা করি। তাহলে চ্যাপ্টার 4-এর সামারিটা কি আবার একটু রিক্যাপ করি। চ্যাপ্টার 4-এর সামারিটা হচ্ছে যে আমরা এটা মাথায় রাখবো যে আই যদি দেই তাহলে বি তৈরি হয়। আয়ের যদি চেঞ্জ করি, অর্থাৎ কারেন্ট ফ্লো যদি চেঞ্জ করি, তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিজমের চেঞ্জ আসবে। এই দুই তিনটা কথা একটু মাথায় রাখি, তারপর আমরা চলো এখন বইয়ের ভিতরে যাই। যেটা বলতেছিলাম যে আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্টরা আছে, ইংলিশ ভার্সনের স্টুডেন্টরা অনেক ক্ষেত্রে আমরা মনে করি যে মানে ফিজিক্সটা কঠিন, স্পেশালি শর্ট সিলেবাসের বাইরে চ্যাপ্টারগুলো। আসলে এতটা কঠিন না, তুমি যতটা ভাবতেছো। পুরো ক্লাসটা করো, ক্লাসটা করলে তুমি বুঝতে পারবে যে ভাই আসলে এতটা কঠিন কিছু না। আসলে এখানে মেইন কথায় আসি। মেইন কথার মধ্যে এই সব কিছু নিয়ে আলোচনা করছে বিজ্ঞানী ওয়েস্টের। এবং ওয়েস্টের ডিসকভার দ্যাট ম্যাগনেটিক ফিল্ড ইজ ক্রিয়েটেড অ্যারাউন্ড দ্য কারেন্ট ক্যারিং ওয়্যার। অর্থাৎ কারেন্টের কারণে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এতক্ষণ ধরে আমরা এটাই বলতেছি, আয়ের জন্য বি তৈরি হয়। আবার একটু মাথায় রাখি, আয়ের জন্য বি তৈরি হয়। আই ইন্ডিকেটস আই ইন্ডিকেটস কারেন্ট ফ্লো, বি ইন্ডিকেটস ম্যাগনেটিক ফিল্ড। আর ওয়েস্টেড এটাই ক্রিয়েট করছে। এবং ওয়েস্টেডের কিছু কথাবার্তা আছে, চলো এই কথাগুলো দেখি। বইতে এই ছবিগুলোই দেওয়া। এই যে এখানে দেখো, এই কথাগুলোর দিকে একটু ফোকাস করি। হোয়েন কারেন্ট ফ্লোস থ্রু এ কন্ডাক্টর, ম্যাগনেটিক ফিল্ড ইজ প্রডিউসড অ্যারাউন্ড ইট। একটু আগে এতক্ষণ ধরে এগুলোই বললাম না আমি, সামারিটা এটাই ছিল। যদি যদি আমি কারেন্ট ফ্লো দিই, তাহলে ম্যাগনেটিক ফিল্ড তার আশেপাশে তৈরি হবে। ম্যাগনেটিক, আচ্ছা, ম্যাগনিটিউড অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ডিপেন্ডস অন দ্য স্ট্রেংথ অফ দ্য কারেন্ট। তুমি যদি কারেন্টের স্ট্রেংথ চেঞ্জ করো, তাহলে তো ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউডও চেঞ্জ আসবে, বা ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জ আসবে। এটা হচ্ছে সেকেন্ড কথা। থার্ড কথাতে যদি আমি ফোকাস করি, এগুলা আমি যেগুলো দাগাচ্ছি ওদিকে ফোকাস করো। আরও অনেক হিবিজিবিভাবে দাগানো, আমরা একটু ফোকাস করি। তারপরে দেখো, দ্য ডাইরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ডিপেন্ডস অন দ্য ফ্লো কারেন্ট অফ দ্য কারেন্ট ফ্লো। সেম কথাই। তারপর লাস্ট কথা, যে ম্যাগনেটিক ফিল্ড এক্সিস্ট অ্যাজ লং অ্যাজ দ্য কারেন্ট ফ্লো ইজ এক্সিস্ট। অর্থাৎ কারেন্ট যতক্ষণ থাকবে, আমার ম্যাগনেটিক ফিল্ড ততক্ষণই থাকবে। কারেন্ট যতক্ষণ চেঞ্জ করবো আমি, ম্যাগনেটিক ফিল্ড ততক্ষণ থাকবে। কারেন্ট ফ্লো যত স্ট্রঙ্গার করবো, ম্যাগনেটিক ফিল্ডও আমার ম্যাগনিটিউডটা তত বাড়বে। ওইভাবে আমাদের জাস্ট ওয়েস্টেডের এই 4-5টা কথা আমরা এর জন্য মাথায় রাখতে পারি, তাহলেই হবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা সামনে আরেকটু ডিপের দিকে যাই। এখন ভাইয়া বেশ কয়েকটা টার্ম শিখতে হবে, ওই টার্মগুলো আমি একটু বোঝানোর চেষ্টা করি যতটুকু পারি। প্রথমে 2-3টা সিম্পল টার্ম দিয়ে শুরু করি। প্রথম হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। প্রথমত আমরা মাথায় রাখবো, ম্যাগনেটিক ফিল্ডকে প্রকাশ করা হয় বি দ্বারা। আর বি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, আর বি এর ইউনিট হচ্ছে টেসলা। প্রথম কথা। দ্বিতীয় কথা, ম্যাগনেটিক ফিল্ডের পরে টপিকটা আসছে ম্যাগনেটিক ফ্লাক্স। আমাদের বইতে ম্যাগনেটিক ফ্লাক্স নিয়ে কথাবার্তা বলছে, বই থেকে পড়ি সরাসরি, তাহলে আরো ভালো হয়। আচ্ছা, এখানে আসতেছি, আমরা আবার ব্যাক করে আসতেছি। এখান থেকে সবার আগে ম্যাগনেটিক ফ্লাক্স ওয়ার্ডটুকু আমরা একটু শিখে আসি। হোয়াট ইজ ম্যাগনেটিক ফ্লাক্স? একটু বইয়ের পরের 2টা পেজ একটু উল্টাইলে পাবা তুমি। এখানে প্রথমে তুমি কোনো ধরনের ডেফিনেশন পড়া লাগবে না, আমি একটু জাস্ট বোঝানোর চেষ্টা করি। ম্যাগনেটিক ফ্লাক্স জিনিসটা এরকম যে এখানে ম্যাগনেটিক ফ্লাক্স ইন্ডিকেটস হচ্ছে ফাই। ফাই ইজ ইকুয়াল টু এ ডট বি। এটা হচ্ছে আমাদের ফ্লাক্সের যে আমাদের ইকুয়েশনটা। ফ্লাক্সের ইকুয়েশনের মধ্যে এ ইন্ডিকেটস দ্য এরিয়া, এটা মনে রাখবো, এরিয়া। বি ইন্ডিকেটস হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এই দুইটা যদি আমরা ডট ডট প্রোডাক্ট বের করি, তাহলে কিন্তু এটা আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স কথাটা আসে। আর ম্যাগনেটিক ফ্লাক্স এটা চ্যাপ্টার 5-এ বিস্তারিত আছে, আমরা ওইখানে বিস্তারিত শিখবো। এখন এটা আমরা জাস্ট একটু ইমাজিন করি, ম্যাগনেটিক ফ্লাক্সের আসলে কাহিনীটা এরকম হয় যে একটা আমরা এরিয়ার যদি আমরা একটা প্লেন চিন্তা করি, এই প্লেনের মধ্যে
যে পরিমাণ তোমার ম্যাগনেটিক ফ্লো হয় বা ম্যাগনেটিক ফিল্ডের যে ফ্লোটা হয় সেই হিসাবটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স, যেটা আমাদের কারেন্ট ফ্লাক্স নামে আরও একটা টপিক আছে, যেটা চ্যাপ্টার 2-তে, চ্যাপ্টার 3-তে, ওগুলো আমরা বিস্তারিত পরে শিখবো। এখন আসলে সামারাইজ করি আমরা জিনিসগুলো। প্রথমত তাহলে ম্যাগনেটিক ফিল্ড ছিল হচ্ছে বি, আর বি এর ইউনিট হচ্ছে টেসলা। পরে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সের আমরা প্রকাশ করা হয় ফাই দ্বারা, ফাই ইজ ইকুয়াল টু এ ডট বি, এটা একটু মাথায় রাখবো, অথবা এ বি কস থিটা, এটা একটু মাথায় রাখা যায়, এ বি কস থিটা। এখন কোশ্চেন হচ্ছে যে ফাই, এটা কি উপরে ভেক্টর সাইন দেওয়া যাবে? ভেক্টর সাইন কিন্তু দেওয়া যাবে না, কারণ দুইটা স্কেলার কোয়ান্টিটি যদি দুইটা ভেক্টর কোয়ান্টিটি যদি আমরা ডট প্রোডাক্ট বের করি, ডট প্রোডাক্ট বের করলে কিন্তু এটা আমাদের স্কেলার হয়ে যায়, কারণ কস থিটা এখানে দেখো ইটা নাই বা কোনো ডাইরেকশন নাই, কিছু নাই। তাহলে এটা হচ্ছে সামারি। এখন কোশ্চেন হচ্ছে হোয়াইন উইল বি দ্য ফ্লাক্স ইজ ম্যাক্সিমাম, বা ফ্লাক্স ম্যাক্সিমাম কখন হবে, ফ্লাক্স মিনিমাম কখন হবে, এটা একটু মাথায় রাখতে হবে। ফ্লাক্স ম্যাক্সিমাম তখনই হবে যখন আমার এখানে সাইন, মানে সাইন না, কজের কোনো একটা চেঞ্জ আসবে। কজের ভ্যালু ম্যাক্সিমাম কখন হয়? প্রথম কথা, কজ থিটা ইজ ইকুয়াল টু 1 উইল বি হোয়েন থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। এখানে যদি আমি ফাই ম্যাক্সিমাম তখনই পাবো যখন থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। 0 ডিগ্রি যদি পাই তাহলে ম্যাক্সিমাম ফ্লাক্স উইল বি এ বি, কস থিটা অংশটুকু আসবে না। তাহলে ফাই মিনিমাম কখন আসবে? ফাই মিনিমাম তখনই আসবে যখন থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। দেন আমাদের ফাই মিনিমাম উইল বি এ বি কজ 90 ডিগ্রি, আর এ বি কজ 90 ইজ ইকুয়াল টু এ বি ডট 0 ইজ ইকুয়াল আলটিমেটলি 0। তাহলে ফাই ম্যাক্সিমাম কখন আসবে, ফাই মিনিমাম কখন আসবে, আশা করি বুঝতে পারছি এতটুকু আমরা। এখন একটা কোশ্চেন হচ্ছে, ভাইয়া ধরো এটা তোমার হচ্ছে প্লেন। এখন ফ্লাক্সের কনসেপ্ট এরকম যে একটা প্লেনের মধ্যে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ডটা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের কথা। ধরে নাও এখানে আমি যে প্লেনটা আঁকছি, এই প্লেনকে সব থেকে বেশি পরিমাণে পেনিট্রেট করা হয়েছে। প্লেনকে এইখানে এই যে আমার যে লাইনগুলো ইন্ডিকেট করতেছে, লাইনগুলো ইন্ডিকেট দিয়ে আমরা পেনিট্রেশন বোঝাচ্ছি। আমার প্লেনটা রাখা এরকম, প্লেনের মধ্যে দিয়ে আমার এখানে ফ্লাক্স, মানে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্সগুলো যাচ্ছে। ম্যাগনেটিক ফ্লাক্স যদি যায় তাহলে আলটিমেটলি এখানে সামারাইজ যদি করি তাহলে এরকম একটা জিনিস আসে যে যে পরিমাণ যত বেশি পেনিট্রেট করতে পারবে তত বেশি এখানে ফ্লাক্স পরিমাণ বাড়বে। এটা একটা সামারাইজ করলে এটা দ্বারা তত বেশি ফ্লাক্সের পরিমাণ বাড়বে। তারপরে দেখো এখন কথা হচ্ছে, ভাইয়া যে আপনি একটু আগে বলেন যে থিটা শুড বি 0 ডিগ্রি, দেন ফ্লাক্স উইল বি ম্যাক্সিমাম। এই কথাটা তাহলে কি মানে ভেরিফিকেশনটা কি? ভেরিফিকেশন হচ্ছে এরকম যে তুমি আগে একটা চিন্তা করো, এটা হচ্ছে আমাদের একটা প্লেন, এই প্লেন এ দ্বারা প্রকাশ করে না, এ ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, এরিয়া ইজ এ ভেক্টর। এখন এরিয়া যদি ভেক্টর হয় তাহলে ভেক্টরের ডাইরেকশনটা কোন দিকে হবে? ডাইরেকশনটা হবে আমাদের একদম উপরের দিকে। কোন একটা প্লেনের ডাইরেকশন হয় সবসময় তার পারপেন্ডিকুলারি উপরের দিকে। ধরে নাও এটা আমাদের একটা প্লেন, এই প্লেনের ডাইরেকশনটা হচ্ছে তার উপরের দিকে, এটা একটু মাথায় রাখবো প্রথমত। তাহলে ডাইরেকশন যদি এটার উপরের দিকে হয় তাহলে এই অ্যাঙ্গেল বরাবর, মানে এই দিকে বরাবরই আমি যদি ম্যাগনেটিক ফিল্ডগুলো দিতে থাকি তাহলে কিন্তু এটার মাঝখানের যে অ্যাঙ্গেলটা তৈরি হবে ওই অ্যাঙ্গেলটা হবে 0 ডিগ্রি। তাহলে আমি যদি ম্যাগনেটিক ফিল্ডগুলো এই লাল কালার দিয়ে ইন্ডিকেট করাই তাহলে দেখো তো মাঝখানে অ্যাঙ্গেলটা কত হলো, প্লেনের সাথে কত ডিগ্রি হলো, প্লেনের সাথে কত ডিগ্রি হলো, 0 ডিগ্রি কিন্তু প্লেনের সাথে। হ্যাঁ, এখানে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। তখনই আমার ম্যাক্সিমাম পরিমাণে পেনিট্রেট করবে, ম্যাক্সিমাম পরিমাণে এই যে লেয়ারটা আছে বা এই যে আমার এরিয়াটা আছে, এরিয়াটাকে ক্রস করে সামনের দিকে চলে যাবে। তাহলে এই কথাটার জন্য আমরা মাথায় রাখতে পারি যে ম্যাগনেটিক ফ্লাক্স কখন ম্যাক্সিমাম হবে, মিনিমাম হবে, এই কথাটা মাথায় রাখলেই হবে। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সের হিসাব গেল। ম্যাগনেটিক ফ্লাক্সের এখন আবারও লিখি আমি, ম্যাগনেটিক ফ্লাক্সের সূত্রটা কি? ফাই ইজ ইকুয়াল টু এ বি কস থিটা, এটা ছিল। ম্যাগনেটিক ফ্লাক্সকে ইন্ডিকেট করা হয় ওয়েবার দিয়ে, ওয়েবারকে ওই ডাব্লিউবি দিয়েও লেখা যায় ওয়েবার। এ ফর কি? এ ফর এরিয়া। তাহলে এরিয়াকে আমরা কিভাবে লিখি? এরিয়া ফর এ, আর এ দিয়ে আমরা লিখি মিটার স্কোয়ার, এভাবে না, এ ফর মিটার স্কোয়ার। আচ্ছা, তারপরে ম্যাগনেটিক ফিল্ড কি দ্বারা প্রকাশ করি? বি দ্বারা, বি ফর টেসলা, বা বি এর ইউনিটটা হচ্ছে টেসলা। তাহলে আমি যদি এখানে লিখি দেখো তো, তাহলে ওয়ান ওয়েবার উইল বি, এটা হচ্ছে মিটার স্কোয়ার, তারপরে বি এটা হচ্ছে টেসলা। তাহলে আলটিমেটলি 1 ওয়েবার ইজ ইকুয়াল টু 1 টেসলা মিটার স্কোয়ার। তাহলে এটা কি পারা যাবে কিনা? ফ্লাক্স 1 ওয়েবার ইজ ইকুয়াল 1 টেসলা মিটার স্কোয়ার। তাহলে তোমাকে যদি একটা কোশ্চেন করি যে ওয়েবার কিসের ইউনিট, তুমি যেন বলতে পারো ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট। সেকেন্ড কোশ্চেন 1 টেসলা মিটার স্কোয়ার, এটা কিসের ইউনিট? এটাও ফ্লাক্সের ইউনিট, কারণ এটা সূত্র থেকে আসছে সরাসরি। তারপরে তোমাকে বলবে হুইচ ওয়ান ইজ নট কারেক্ট, এই টাইপের কোনো কোশ্চেন দিবে। কোশ্চেন দিয়ে কয়েকটা
ইকুয়েশন দিয়ে দিবে, ওই ইকুয়েশনগুলো রাইট নাকি রং এগুলো তোমার আইডেন্টিফাই করতে হবে, সিম্পল কথা। তাহলে এখান থেকে যদি তোমাকে বলি হুইচ ওয়ান ইজ কারেক্ট ফর 1 টেসলা, তাহলে এরকম একটা অপশন দিবে, এটা কারেক্ট হবে। দেখো 1 ওয়েবার পার মিটার স্কোয়ার। আরও কিছু অপশন দিবে, আরও কিছু হয় 1 টেসলা মানে আরও অনেক কিছু হয়, এটা আমরা একটু পরে দেখবো। কিন্তু এটা আমরা বুঝছি কিনা, 1 টেসলা ইজ ইকুয়াল টু 1 ওয়েবার পার মিটার স্কোয়ার। কেন ওয়েবার পার মিটার স্কোয়ার? কারণ 1 ওয়েবার যদি 1 টেসলা মিটার স্কোয়ার হয়, তাহলে 1 টেসলা ইজ ইকুয়াল টু 1 ওয়েবার পার মিটার স্কোয়ার। এতটুকু যেন আমরা সামারাইজ করে বুঝতে পারি, এবং আশা করি যে পারবো, এতটুকু পারা যাবে, তাই না? আচ্ছা, গেল এগুলা হিবিজিবি কথাবার্তা গেল। এখন দেখি বইয়ের সাথে কিছু মিলাই। আসলে এগুলা চ্যাপ্টার 5 এর পড়া, তো চ্যাপ্টার 5 4 দুইটা একসাথে পড়ানো লাগে। আচ্ছা, এটা একটু দেখি। পরের টপিক, হোয়াট ইজ ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। এই টপিকটা আগে একটু বলি, তারপরে বই থেকে দাগাই। এখন আমরা তিনটা জিনিস শিখলাম এতক্ষণ ধরে। তিনটা জিনিসের মধ্যে একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বি, বি এর ইউনিট হচ্ছে টেসলা, ম্যাগনেটিক ফ্লাক্স ফাই, ফাই এর ইউনিট হচ্ছে ওয়েবার অথবা টেসলা মিটার স্কোয়ার। এই দুটো জিনিস শেখা গেল। এখন আসো হোয়াট ইজ ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। হোয়াট ইজ ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, এই টাইপের প্রশ্নের কোশ্চেনে অ্যান্সার আসবে মানে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটির ইউনিটটাকে তোমার এরকম প্রশ্ন করবে। তো ওই প্রশ্নের অ্যান্সারে কি কি লিখবা তুমি? ওই প্রশ্নের অ্যান্সারে আমাদের প্রথমে এটা একটু আইডেন্টিফাই করতে হবে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটির জন্য। এটি একটু আইডেন্টিফাই করতে হবে যে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি যদি বের করতে চাই, তাহলে আগে ম্যাগনেটিক ফ্লাক্স সম্পর্কে একটু বুঝতে হবে। ম্যাগনেটিক ফ্লাক্স তো আমরা বুঝেই গেলাম, তাহলে এখন ডেন্সিটি সম্পর্কে বুঝতে হবে। হোয়াট ইজ ডেন্সিটি? ডেন্সিটি মানে আমরা মনে আছে ছোটবেলায় শিখছিলাম যে রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। অর্থাৎ আমি যদি কোনো কিছু ডেন্সিটি বের করতে চাই, তার ভলিউম দিয়ে যদি ভাগ দেই, ভলিউম দিয়ে যদি আমরা ডিভিশন করি, তাহলে তার ডেন্সিটি বের হয়। এটা ছিল আমাদের ছোটবেলার পড়া। এখন এখানে ভি দিয়ে, অর্থাৎ আমাদের ভেলোসিটি দিয়ে ভাগ দিব না, অর্থাৎ ফ্লাক্সকে ভি দিয়ে ভাগ দিব না, ফ্লাক্সকে আমরা ভাগ দিব বা এখানে ডিভিশন করব এরিয়া দিয়ে। কারণ এই চ্যাপ্টার মানে সেকেন্ড পেপারে সবকিছু আমাদের যত ডেন্সিটি আছে সবকিছু এরিয়া দিয়ে ভাগ দেওয়া লাগে। সো ওই অনুযায়ী আমরা যদি ফাইকে এ দিয়ে ভাগ দিই, তাহলে কি দাঁড়ায়? এটাই হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। এটার অ্যান্সার কি দাঁড়ায়? ফাই হচ্ছে এ বি, নিচে হচ্ছে এ। তাহলে আমি যদি কাটাকাটি করি, কাটাকাটি করলে আসবে শুধু বি। অর্থাৎ আলটিমেটলি সামারি দাঁড়াইলো ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, এটা মানে হচ্ছে বি, বি ফর ম্যাগনেটিক ফিল্ড। তাহলে আলটিমেটলি এটা দাঁড়াইলো না, দেখো আমি একটু আগে যেটা লিখলাম, কই যেন বি, বি এর ইউনিট হচ্ছে টেসলা, আর এটা মানেই হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। পারা যাবে এই দুইটা কথা, হোয়াট ইজ ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। ওকে, তাহলে এই দুইটা কথা আশা করি পারা যাবে এবং এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার। তাহলে আমরা আবার একটু সামারাইজ করি। তাহলে ছিল কি, হোয়াট ইজ ম্যাগনেটিক ফিল্ড? ম্যাগনেটিক ফিল্ড মানে হচ্ছে বি, এটা মানে হচ্ছে টেসলা, আর এটা মানে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। তারপরের টপিক ছিল হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স মানে বি, বি মানে টেসলা, টেসলা মানে আবার লেখা যায় ওয়েবার পার মিটার স্কোয়ার, মনে আছে আশা করি, ওয়েবার পার মিটার স্কোয়ার। আবার আমরা আরেকটা টপিক শিখলাম যেটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্সকে প্রকাশ করে ফাই দ্বারা, আর ফাই ইজ ইকুয়াল টু এবি, আর এবি যদি হয় তাহলে আসবে টেসলা মিটার স্কোয়ার, এটা আসবে, অথবা ওয়েবার। তাহলে এগুলোই শিখলাম এতক্ষণ ধরে আমরা, হোয়াট ইজ ফ্লাক্স, হোয়াট ইজ ফ্লাক্স ডেন্সিটি, এই কয়টা ছোটোখাটো জিনিসই শিখলাম।
এখন আসলে সামনের দিকে আর কি কি আছে, আমরা বই থেকে একটু দাগাই। বই থেকে দাগালে দেখো বি ইজ ইকুয়াল টু 5/a, এটাই হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। আর ম্যাগনেটিক ফ্লাক্স মানে হচ্ছে ফাই, এতটুকু তো আমরা যেন পারি। ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে ফাই, ফাই ইজ ইকুয়াল টু a ডট বি। এখন আসো মেইন কথায় আসি। মেইন কথা হচ্ছে এখানে দেখো তোমার বইতে সুন্দর করে লিখে দেওয়া আছে যে বি এর ইউনিটটা কি হবে। বি এর ইউনিটটা হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার, কারণ ওয়েবার ইন্ডিকেটস হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স আর এরিয়া ইন্ডিকেটস করে হচ্ছে মিটার স্কোয়ার। এখন 1 টেসলা মানে 1 ওয়েবার পার মিটার স্কোয়ার, এটা তো বোঝা গেল, বাট এগুলো তো পারি না ভাইয়া। 1 নিউটন পার এম্পিয়ার পার মিটার বা 10⁴ গাউস, এগুলো কই থেকে আসলো? 10⁴ গাউস এটা কোথাও থেকে আসে নাই। 10 গাউস হচ্ছে তার আগের ইউনিট, অনেক আগের ইউনিট গাউস। তাহলে 1 টেসলা ইজ ইকুয়াল টু 10⁴ গাউস, এটা মুখস্থ করতে হবে, এটা মুখস্থ রাখতে হবে। কিন্তু এটা কই থেকে আসলো 1 নিউটন পার এম্পিয়ার পার মিটার, এটা একটু শিখতে হবে। চলে আসো এটার পরের কথাতে। আচ্ছা, তাহলে গাউস ইজ এ ইউনিট ফর মেজারিং এ ম্যাগনেটিক ফিল্ড, ইট ইজ নট এসআই ইউনিট। এসআই ইউনিটের সাথে এসআই ইউনিট হচ্ছে টেসলা, 1 টেসলা ইজ ইকুয়াল টু 10⁴ গাউস। এটা কিন্তু একবার ডেন্টালে আসার প্রশ্ন এবং এটা মেডিকেলে আসার মতো প্রশ্ন, এবং এটা আমাদের মেইন প্র্যাকটিসের এমসিকিউ। আচ্ছা, তারপরে দিকে আসি। তারপরে দিকে যেটা বলতেছিলাম যে এখান থেকে আরো যে টপিকটা শিখতে হবে, হোয়াট ইজ নিউটন মিটার পার এম্পিয়ার, এটা কই থেকে আসলো, নিউটন এম্প পার মিটার, নিউটন পার এম্পিয়ার পার মিটার, এগুলো কই থেকে আসলো, এগুলো একটু শেখার চেষ্টা করি। এটা শেখার জন্য দুইটা সূত্র শিখতে হবে। ওটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের কারণে যে ফোর্সটা তৈরি হবে, ওইটা আমরা চিন্তা করবো ম্যাগনেটিক ফোর্স। ম্যাগনেটিক ফোর্সের কিছু সূত্র আছে, একটু বইয়ের এখন 2-3 পেজে আর একটু আগের দিকে আসলে পাবা। এই যে এখানে ম্যাগনেটিক ফোর্স ইজ ইকুয়াল টু বা ফোর্স ইজ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি, এটা একটা আমাদের মেইন সূত্র। এবং কিউ ভি ক্রস বি এটা দিয়ে আমরা ম্যাথগুলো করতে পারি। মেইনলি মাথায় রাখতে হবে যে এখান থেকে অনেকগুলো কথা শেষ হয়ে যায়, যেমন এফ ইজ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি, এটা একটু মাথায় রাখতে হবে। এখানে মাথায় রাখার পরে তারপরে টপিক হচ্ছে, যেহেতু আমাদের ক্রস গুণ, অর্থাৎ এখানে তাহলে এফ ইজ এ ভেক্টর কম্পোনেন্ট বা এফ হচ্ছে ভেক্টর রাশি, এটা মাথায় রাখলে তারপরে দেখো তো ক্রস গুণ আমি যদি উঠাই দিই, অর্থাৎ এখানে ধরে নাও ম্যাক্সিমাম ভ্যালুই দেওয়া আছে, অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা। সাইন থিটা ধরে নাও ম্যাক্সিমামই দেওয়া আছে 1, সাইন থিটা ভ্যালু তো ম্যাক্সিমাম 1ই হয়। পরের টপিকে আমি যদি এখান থেকে আসি, বি ইজ ইকুয়াল টু তাহলে কি দাঁড়ায়, এফ বাই কিউ বি। কোনো সমস্যা আছে? সমস্যা নেই, এফ বাই কিউ বি এটা লেখা গেল। এখন এফ বাই কিউ ভি যদি লেখা হয়, তাহলে এফ এর ইউনিট কি? নিউটন। কিউ এর ইউনিট কি? কিউ এর ইউনিট হচ্ছে, এটা হচ্ছে নিউটন কুলম্ব, এবং ভি এর ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে আলটিমেটলি এখানে যদি ঘুরে ফিরে লিখি, তাহলে দেখো তো এরকম আসে না, নিউটন পার কুলম্ব সেকেন্ড পার মিটার, এটা একটা আসে। আচ্ছা, এটা আমরা এখানে স্টপ রাখি, সমস্যা নেই। তারপরের টপিকে আসি, মানে এখানে স্টপ রাখার একটা কারণও আছে, কারণটা আমরা আসতেছি, তার পরের টপিকে আসি। পরের টপিক হচ্ছে এই ফোর্সকে আরও একভাবে প্রকাশ করা যায়। যদি আমার এখান দিয়ে কোনো একটা কারেন্ট ফ্লো হয়, কারেন্ট ফ্লো যদি আই হয়, এবং এখানে এটার একটা লেন্থ থাকে এল, তাহলে তোমার এখান থেকে আলটিমেটলি তোমার ম্যাগনেটিক যে ফোর্স তৈরি হবে, ম্যাগনেটিক ফোর্স এফ উইল বি আই এল বি সাইন থিটা ইটা। এখানে সাইন থিটা এটা, এই অংশটুকু আমি যদি কাটি, কারণ এটা আসলে ক্রস গুণ থেকে আসছে, আমরা বইয়ের সামনে পাবো এখান থেকে, তাহলে আসলে আই এল বি, শুধু আই এল বি লিখি, সাইন থিটা এটা বাদ দিই, এফ ইজ ইকুয়াল টু আই এল বি। আচ্ছা, এটা লেখা হয়ে গেলে এখন আমরা বের করতে যাচ্ছি বি এর ইউনিটটা কি। আর এফ এর ইউনিট হচ্ছে নিউটন, এটা তো আমরা সবাই মোটামুটি জানি। আই এর ইউনিট হচ্ছে এখানে অ্যাম্পিয়ার, এল এর ইউনিট হচ্ছে এখানে লেন্থ মিটার, আর বি এর ইউনিট কোনটা এটা বের করব। তাহলে আলটিমেটলি বি এর ইউনিট দাঁড়াবে ইজ ইকুয়াল টু 1 নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার, এটা দাঁড়াবে। অর্থাৎ আমি 1 টেসলা মানে বি মানে 1 টেসলা ইজ ইকুয়াল টু 1 নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার, এটা কই থেকে আসলো? এখান থেকে আসলো। তাহলে আমি যদি সামারাইজ করি, আমরা কি কি শিখলাম, কি কি সূত্র শিখলাম, এগুলো যদি সামারাইজ করো, তাহলে দাঁড়াবে যে 2-3টা কথা, ফ্লাক্স কি, ফ্লাক্স ডেন্সিটি কি, ম্যাগনেটিক ফিল্ড কি, আর লাস্টে 2টা সূত্র। এই 2টা সূত্র ফোর্সকে ইন্ডিকেট করে, এফ ইজ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা, এটা একটা সাইন থিটা এটা, এটা একটা, অথবা কিউ ভিবি লিখলেও হবে, কিউ ভিবি। অথবা এফ এর আরো একটা ফর্মুলা আছে, যেটা হচ্ছে ম্যাগনেটিক, এটাই দুইটা আমাদের ম্যাগনেটিক ফোর্স। আরেকটা এফ ইজ ইকুয়াল টু আই এল বি সাইন থিটা এটা, বা আমি এখান থেকে শুধু লিখতে পারি আই এল বি। আশা করি এই দুইটা সূত্র মাথায় রাখবো, কিউ ভিবি এবং আই এল বি। এফ ইজ ইকুয়াল টু কিউ ভিবি, এফ ইজ ইকুয়াল টু আই এল বি।
হোয়াট ডু ইউ মিন বাই কিউ, এখানে কিউ হচ্ছে আমাদের চার্জ, চার্জের ইউনিট হচ্ছে কুলম, ভি হচ্ছে ভেলোসিটি, বি হচ্ছে এখানে ম্যাগনেটিক ফিল্ড, এখানে আই ইন্ডিকেটস হচ্ছে একটা কি বলে কারেন্ট ফ্লো, এল ইন্ডিকেটস হচ্ছে লেন্থ অফ দ্য কন্ডাক্টর এরকম কিছু একটা, আর বি হচ্ছে এখানে ম্যাগনেটিক ফিল্ড। সামারাইজ করলে এই কয়টা জিনিস দাঁড়ায়, এগুলোর জন্য আমরা মোটামুটি পারি, এতটুকু পারলে হয়ে যাবে আশা করি। তারপরে দেখো এখান থেকে আমরা তাহলে বের করতে পারি 1 টেসলা, টেসলা ইন্ডিকেটস হচ্ছে বি, 1 টেসলা ইজ ইকুয়াল টু 1 ওয়েবার, 1 ওয়েবার পার মিটার স্কোয়ার, এটা দাঁড়ায় 1 টেসলা ইজ ইকুয়াল টু 1 ওয়েবার পার মিটার স্কোয়ার, এটা দাঁড়ায় তাই না? হ্যাঁ এটাই দাঁড়ায়। তারপরে ইজ ইকুয়াল টু 1 নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার, এটা দাঁড়ায়। সমস্যা আছে কোনো? সমস্যা নেই। এখন কোশ্চেন হচ্ছে তোমাকে যদি বলি দেখো তো ওয়েবারকে আবার এভাবে লেখা যায় না, 1 ওয়েবার ইজ ইকুয়াল টু 1 টেসলা, এভাবে লেখা যায় টেসলা মিটার স্কোয়ার। আবার 1 টেসলাকে এটাও কিন্তু আমি এখান থেকে তুলে এখানে বসাই দিতে পারি, দেখো তো বসিয়ে দিলে কি দাঁড়ায়, 1 টেসলা ইজ ইকুয়াল টু 1 নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার, আবার এই মিটার স্কোয়ারটা আমি যদি এখানে লাগাই মিটার স্কোয়ার, তাহলে আলটিমেটলি কাটাকাটি করলে নিউটন পার অ্যাম্পিয়ার পার, নিউটন পার এম্পিয়ার পার মিটার না, নিউটন পার এম্পিয়ার মিটার, অর্থাৎ নিউটন মিটার পার এম্পিয়ার। অর্থাৎ আমি কিন্তু সামারাইজ করলে দুইটা জিনিস আসে, একটা জিনিস হচ্ছে 1 টেসলা ইজ ইকুয়াল টু 1 ওয়েবার পার মিটার স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 নিউটন পার এম্পিয়ার পার মিটার, এটা একটা আসে। আরেকটা জিনিস যেটা আসে 1 ওয়েবার ইজ ইকুয়াল টু 1 টেসলা মিটার স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 নিউটন মিটার পার এম্পিয়ার। এই কয়টা ইকুয়েশন আমাদের খুব ভালো মতো শিখতে হবে, যেন পরীক্ষায় আমাদের সরাসরি ইকুয়েশন দিলে আমরা যেন পারি যে কোনটাকে কি ডিফাইন করতেছে, কোনটার ইউনিট কি, বা কোনটাকে কিভাবে বোঝানো যায়, এটা যেন পরীক্ষা আসলে মোটামুটি পারা যায়। তো এগুলাই। তারপরে দিকে ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট অর ম্যাগনেটিজম, এটার মধ্যে এতক্ষণ ধরে আমরা এই কয়টা কথাই বললাম, তারপর আর খুব একটা কিছু নাই। তারপরে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি মানে আমরা বুঝলাম কখন ম্যাগনেটিক ফ্লাক্স সব থেকে ম্যাক্সিমাম হবে, এই কথাগুলো শিখলাম, এবং কখন ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি ম্যাক্সিমাম, না ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি ম্যাক্সিমাম কখন হবে ওটা তো বলেই নেই, দরকার নেই। তাহলে এগুলো পারা যাবে, এই ম্যাটটা তুমি একটু নিজ দায়িত্বে প্র্যাকটিস করবা। তারপর আসো বায়োট-সাভার্টস ল বা ল্যাপ্লাস ল, বায়োট-সাভার্ট ও ল্যাপ্লাসের লটা, এই ল অনুসারে কি কি আসে এবং কোনটার সাথে আমাদের প্রপোর্শনাল ইকুয়েশন, কোনটার সাথে প্রপোর্শনাল ইনভার্সলি ইকুয়েশন, ওইটা একটু দেখার চেষ্টা করবো। প্রথমে আগে লটা শিখি, লটা কোথায়, এই যে এটা বায়োট-সাভার্ট ল ইজ ইকুয়াল টু, মানে সরাসরি আমাদের লটা মানে সূত্রটা শিখতে হবে সরাসরি, কোনো উপরে নিচে কোনো কথা নাই, সরাসরি এটা শিখবা। ডিবি ইজ প্রপোর্শনাল টু আই ডিএল সাইন আলফা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই জিনিসটাই আমরা একটু কষ্ট করে মনে রাখবো, তোমাদের যদি মনে রাখতে কষ্ট হয় তাহলে ডি ওয়ার্ডটুকু বাদ দিয়ে দাও, দুই পাশে ডি ওয়ার্ডটুকু বাদ দিলে, বাদ যদিও দেওয়া যাবে না, বাদ দিয়ে দাও, মনে মনে বাদ দিয়ে দাও আর কি। দেখো তো বাদ দিয়ে আমরা এই কয়টা লাইন পারি কিনা। বায়োট-সাভার্টস ল, এখানে বি দেই, ডিবির জায়গায় শুধু বি দেই, প্রপোর্শনাল টু আই ডিএল এর জায়গায় শুধু এল দেই, সাইন আলফা দেই, আর আর স্কোয়ার দিই। কোনটাকে কি ডিফাইন করে ওইটা আমরা এই কয়টা জিনিস থেকে পড়বো। প্রথমে বি ইন্ডিকেটস করতে হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড, এটা তো আমরা সবাই একটু আগে শিখলাম এতক্ষণ ধরেই। তাহলে দেখো তো ম্যাগনেটিক ফিল্ড যদি আমাদের প্রডিউস হয় কন্ডাক্টরের মধ্যে, তাহলে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যামাউন্ট অফ দ্য কারেন্ট, দেখো তো মিলে কিনা, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যামাউন্ট অফ দ্য কারেন্ট, বি প্রপোর্শনাল টু আই। পরের লাইন যে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য লেন্থ অফ দ্য কন্ডাক্টর, দেখো তো লেন্থ অফ দ্য কন্ডাক্টরের সাথে মিলি কিনা, তার মানে এল ইন্ডিকেটস করে লেন্থ অফ দ্য কন্ডাক্টর। তুমি জাস্ট এই সূত্রটা এই জায়গাতেই লিখে রাখবা যেন পাশের কথাগুলো তুমি পারো পরীক্ষার আগে। তারপরে হোয়াট ডু ইউ মিন বাই সাইন আলফা, সাইন আলফা মানে এখান থেকে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য সাইন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন সামথিং, কিছু একটা আর কি, ওইটা না পড়লেও তোমার চলবে, পড়তে পারো। দ্য লাইন কানেক্টিং দ্য পয়েন্ট ফ্রম দ্য মিড পয়েন্ট অফ দ্য কন্ডাক্টর অ্যান্ড দ্য কন্ডাক্টর ইটসেলফ। তুমি যদি এগুলো নাও পড়ো সমস্যা নেই, তুমি মাথায় রাখতে হবে যে সাইন আলফার প্রপোর্শনাল, এতটুকু মাথায় রাখলেই চলবে। তারপরে লাস্ট লাইন যে ইনভার্সলি প্রপোর্শনাল টু হোয়াট, ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স, এই ডিস্টেন্স ওয়াটটুকু ইম্পর্টেন্ট, ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্ট অ্যান্ড দ্য মিড পয়েন্ট অফ দ্য কন্ডাক্টর, এরকম। হ্যাঁ, তাহলে এখানে প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে বায়োট-সাভার্টস ল। বায়োট-সাভার্টস ল থেকে বি কোনটার প্রপোর্শনাল কোনটার ইনভার্সলি প্রপোর্শনাল, এই জাস্ট এই দুই তিনটা কথা আমাদের মাথায় রাখতে হবে, তাহলে পরীক্ষার হলে আমরা ভালোই পারবো, ভালোই মানে ভালোই পারবো। আচ্ছা ঠিক আছে, তারপরে আসি, তাহলে বায়োট-সাভার্টস ল থেকে এগুলোই আসে, পারা যাবে এগুলো।
জাস্ট লটা শিখবো। এখন একটা ওয়ার্ড আসে এখানে ভাইয়া, প্রপোর্শনাল সাইন যদি তুমি উঠায় দাও, উঠে দিলে কিরকম দাঁড়াবে? দাঁড়াবে ডিবি ইজ ইকুয়াল টু কে। কে ইজ এ তোমার কনস্ট্যান্ট, তারপরে ডিবি ইজ ইকুয়াল টু কে, তারপরে আই আই এল বা ডিএল সাইন আলফা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা দাঁড়ালো। এখন কে দ্বারা কি বোঝায়? কে তো আমরা জানি কনস্ট্যান্ট, কে কে আবার লেখা যায় এইভাবে 4 পাই ডিভাইডেড বাই নিউ। এখন নিউর জিনিসটা কি? আবার নিউ জিনিসটা আমাদের নতুন টপিক। নিউ ইজ দ্য ম্যাগনেটিক পারমিয়েবিলিটি অফ ভ্যাকাম। এখানে দেখো নিউ নট দিতে হবে, নিউ নট দেওয়া আছে। এখন কে ইজ ইকুয়াল টু নিউ ডিভাইডেড বাই 4 পাই, সরি আমি এখানে ভুল লিখে ফেলছি, নিউ ডিভাইডেড বাই 4 পাই, সরি নিউ ডিভাইডেড বাই 4 পাই। এটা নিউ এর ইউনিটটা শিখতে হবে তোমাকে, শিখতে হবে জাস্ট ম্যাগনেটিক পারমেবিলিটি অফ ভ্যাকাম, এটার ভ্যালু কত এবং এটার ইউনিটটা কি। পরীক্ষার হলে এটাই আসে এবং এটা আমরা পরীক্ষার হলে পারি না, ভুলভাল করে আসি। তাহলে চলো এটার ইউনিটটা শিখি এবং ভ্যালুটা কত ভ্যালুটা শিখি। নিউ ইজ ইকাল টু 4 পাই 10⁻⁷ ওয়েবার পার মিটার পার এম্পিয়ার বা টেসলা মিটার পার এম্পিয়ার। এটা আবার কই থেকে আসলো? এগুলো আবার কই থেকে আসলো এটা আমি দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি। আগে আমরা একটু মুখস্থ করি নিউ এর যে ভ্যালুটা 4 পাই 10⁻⁷। আগে ভ্যালুটা মুখস্থ করি, টেসলা মিটার পার এম্পিয়ার। 4 পাই 10⁻⁷ টেসলা মিটার পার এম্পিয়ার। আগে অ্যান্সারটা মনে রাখি, তারপরে কই থেকে আসলো এটা পরের হিসাব। আচ্ছা, নিউ মানে কি? ম্যাগনেটিক পারমিবিলিটি। নিউ কই থেকে আসলো? বায়ো-সাভার্টসের ল থেকে আসলো। বায়ো-সাভার্টসের ল থেকে কে আসে, কে এর পরে নিউ আসে। জাস্ট এই 2-3টা কথা যেন আমাদের মাথায় থাকে, পুরা কিছু কিন্তু পড়তে বলি না, জাস্ট 2-3টা কথা মাথায় রাখতে বলছি। তারপরে দিকে আসি, তারপরে বায়ো-সাভার্টসের লটা যদি তুমি ডিরাইভেশন করো, ডিরাইভেশন করলে 2-3টা কথা আলটিমেটলি আসে, মানে 2-3টা কথা বলতে 2টা ইম্পর্টেন্ট ইকুয়েশন আসে। 2টি ইম্পর্টেন্ট ইকুয়েশনের মধ্যে প্রথম একটা ইকুয়েশন বি ইজ ইকুয়াল নিউ নট আই বাই 2 পাই এ, এটা একটা ইকুয়েশন। এই ইকুয়েশনটার মানে বুঝাই এরকম যে এখানে সাপোজ একটা কারেন্ট ফ্লো হচ্ছে আই, এবং আই থেকে এ ডিস্টেন্সে তোমার এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে বি। সাপোজ এরকম একটা কথার কথা, ম্যাগনেটিক ফিল্ড বি তৈরি হবে, এখানে আই মানে কারেন্ট ফ্লো আই যাচ্ছে, এ ডিস্টেন্সে বি তৈরি হবে। এখানে কিন্তু লিনিয়ার একটা কারেন্ট ফ্লো, নট সার্কুলার। লিনিয়ার কারেন্ট ফ্লোতে এখানে বি এর ভ্যালুটা কত এটা হচ্ছে পরীক্ষায় আসে, এবং এই বি এর ভ্যালুটা হচ্ছে নিউ নট আই বাই 2 পাই এ। সরাসরি মুখস্থ করতে হবে কারণ এটা এক্সারসাইজের এমসিকিউ। তারপরে কোশ্চেন, যদি ভাই এখানে লিনিয়ার লাইনটা না থাকতো, যদি এখানে সরাসরি ধরেন এখানে লিনিয়ার ওয়্যার দেওয়া মানে ওয়্যার দেওয়া আছে, যদি এখানে আচ্ছা এখানে কিন্তু এটাও মাথায় রাখতে হবে ইনফিনিট লেন্থ, ইনফিনিট লেন্থের ক্ষেত্রে চিন্তা করতে হবে। যদি সার্কুলার থাকে তখন কি হবে? সার্কুলার থাকলে তখন আসবে পাই ওয়াটটুকু থাকবে না, জাস্ট নিউ নট আই বাই 2r। এই কথাটা মাথায় রাখবো, এই যে এটাই নিউ নট এন আই বাই 2r। এখানে এন ইন্ডিকেটস করা হচ্ছে নাম্বার অফ দ্য কয়েল, এরকম নাম্বার অফ দ্য কয়েল দরকার নাই, এন ওয়াটটুকু তুমি বাদ দিয়ে দাও। তুমি লিখতে পারো এরকম বি ইজ ইকুয়াল টু নিউ নট আই বাই এন, থাকা যে কথা না থাকা কি হতো 2r। তাহলে এখানে আর শুধু আর পাই নাই কিন্তু এখানে, তাহলে ইন্ডিকেটস করবে এটা একটা সার্কেলের মধ্যে তোমার যদি এখানে কারেন্ট ফ্লো আই হয়, তাহলে তোমার মাঝখানে মিড পয়েন্টে কিছু তোমার এখানে রেডিয়াস বরাবর কিছু বি তৈরি হবে। বি মানে হচ্ছে এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এই ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণটা কতটুকু? পরিমাণটা হচ্ছে নিউ নট আই বাই 2r। এই দুইটা সূত্র যেটা আলটিমেটলি সামারি দাঁড়ালো, সামারি এরকম দাঁড়ালো যে আমরা বায়ো-সাভার্টসের লটা শিখলাম। বায়ো-সাভার্টসের ল ছিল ডিবি is proportional to r স্কয়ার, এটা ছিল। এরপরে এটা থেকে দুইটা সূত্র আসবে, একটা হচ্ছে বি ইজ ইকুয়াল টু একটা লিনিয়ার লাইনের জন্য ইনফিনিট লেন্থের জন্য নিউ নট আই বাই 2 পাই এ, এটা। এবং আরেকটা যেটা সূত্র আসবে ওটা হচ্ছে সার্কেলের জন্য বি ইজ ইকুয়াল টু নিউ নট আই বাই 2r। জাস্ট দুইটা কথা আমরা মাথায় রাখবো। বায়ো-সাভার্টসের লটা কি? প্রথমত বায়ো-সাভার্টসের লটা কি? ল অনুসারে আমাদের দুইটা ইকুয়েশন আসবে, এটা হচ্ছে লিনিয়ার লাইন বরাবর এ ডিস্টেন্সে, আর এখানে সার্কেলের রেডিয়াস হচ্ছে আর। এই দুইটা কথা যেন মাথায় থাকে আমাদের, জাস্ট এই সিম্পল এতটুকু যেন আমরা পারি পরীক্ষায় আসলে। বায়ো-সাভার্টসের ল কি, তার দুইটা ডিরাইভেশনটা কি, বা দুইটা ডিরাইভেটিভ কি, আশা করি পারবে এতটুকু। বই থেকে আর মোটামুটি কিছু পড়া লাগবে না, এখান থেকে দুইটা সূত্র লিখে রাখবে এবং খাতায় একটু লিখে রাখবা সূত্রগুলো, কারণ পরীক্ষার আগে তোমার বই থেকে পড়তে গেলে অনেক খিবিজিবি লাগবে। খাতায় নিজের মতো করে যদি লিখে রাখো এবং কোনটার ইউনিটকে যদি লিখে রাখো তাহলে কিন্তু হয়ে গেল। তাহলে ভাইয়া এখানে আমি যদি একটু তোমাকে রিক্যাপিচুলেট করাই যে বি ইন্ডিকেটস করে হোয়াট? বি ইন্ডিকেটস করা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড।
তারপরে তোমাকে যদি রিক্যাপিচুলেট করে, হোয়াট ডু ইউ মিন বাই নিউ নট? ম্যাগনেটিক পারমিয়েবিলিটি। আই ইন্ডিকেটস করে হোয়াট? কারেন্ট ফ্লো। আর ইন্ডিকেটস করে হচ্ছে সার্কেলের যে রেডিয়াস, আর তো সবসময় রেডিয়াস ইন্ডিকেট করবে। তারপরে এখানে এখানে দেখো আই ইন্ডিকেটস করে কি? আই ইন্ডিকেটস করে হচ্ছে কারেন্ট ফ্লো ইন এ লিনিয়ার ওয়্যার ইনফিনিট ওয়্যার, এরকম একটা কনসেপ্ট। এই ইন্ডিকেটস করে কি? ইন্ডিকেটস করে যে ডিস্টেন্স পর্যন্ত আমি মাপতেছি, যে ডিস্টেন্সে বি মাপতেছি অতটুকু হচ্ছে ওই ডিস্টেন্সের পরিমাণটা হচ্ছে এ। বায়োসাভার্টসের লর মধ্যে সাইন ইন্ডিকেটস করে মাঝখানে একটা অ্যাঙ্গেল, কোনো একটা অ্যাঙ্গেল হবে, ওই যে মিড পয়েন্ট আর পয়েন্টের কথা বলছে। আর ইন্ডিকেটস করে একটা ডিস্টেন্স। এল ইন্ডিকেট করে হচ্ছে এখানে লেন্থ। আই ইন্ডিকেট করে হচ্ছে কারেন্ট ফ্লো। কোনটাকে কি ইন্ডিকেট করতেছে এটা জন্য আমরা জাস্ট পারি পরীক্ষার হলে, এতটুকু পারলেই হবে। তারপরে আসো সামনের দিকে। সামনের দিকে এখানে কিছু ম্যাথ দেওয়া আছে, নট নেসেসারি। চলে আসো অ্যাম্পিয়ার্স ল। এখন খালি ল আর ল। অ্যাম্পিয়ার্স লটা আর একটু ঝামেলাপূর্ণ। এখানে সবসময় আমরা একটু আগে ডিফারেন্সিয়েশন পড়লাম বায়োসাভার্টের লতে। অ্যাম্পিয়ার্স লটি ইন্টিগ্রেশন করা লাগে। তাহলে ইন্টিগ্রেশন যদি করা লাগে কিরকম করা লাগে একটু দেখো। এখানে একটা কথা আছে যে আগে সূত্রটা শিখো। লাইন ইন্টিগ্রাল অফ বিডিএল ইজ ইকুয়াল টু নিউ নট আই। এটা প্রথমত একটু সূত্রটাকে মুখস্থ কর, তারপরে কথা পরে আসতেছি। ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল ইজ ইকুয়াল টু নিউ নট আই। আচ্ছা, কোনটাকে কি ডিফাইন করে? বি ইন্ডিকেট করে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। নিউ নট ইন্ডিকেট করে হচ্ছে ম্যাগনেটিক পারমিয়েবিলিটি। আই ইন্ডিকেট করে হচ্ছে ম্যাগনেটিক না কারেন্ট ফ্লো। এখন হোয়াট ডু ইউ মিন বাই এই যে এই লাইন ইন্টিগ্রাল অ্যান্ড ডিএল? লাইন ইন্টিগ্রাল আর ডিএল এই টোটালটা ইন্ডিকেট করবে একটা ক্লোজ সার্কিট বা একটা ক্লোজ কম্পোনেন্টের মধ্যে টোটাল ম্যাগনেটিক ফিল্ড, এরকম একটা কথাই বলে দেওয়া আছে। দেখো তোমরা যদি এখানে মেইন কথাটা যদি পড়ো, বিজ্ঞানী অ্যাম্পিয়ার কি বলছে, কোথায় যেন ওনার কথাটা, এই যে দ্য লাইন ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যালং এ ক্লোজ পাথ ইজ ইকুয়াল, মানে এই কথাই বললো এতক্ষণ ধরে, লাইন ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যালং এ ক্লোজ পাথ, তারপরে ইজ ইকুয়াল টু দ্য নিউ নট টাইমস অফ দ্য কারেন্ট, নিউ নট টাইমস অফ দ্য কারেন্ট ফ্লো থ্রু দ্য এরিয়া বা থ্রু দ্য পাথ। এই জাস্ট এই কথাটুকু আমরা যেন পারি। বুঝাইতে পারছি? না বুঝতে পারলে তুমি সূত্রটা মুখস্থ করবা, এবং পরীক্ষা যদি এটা তুলে দিয়ে বলে এটা কার ল, ওটা তুমি এমনি বুঝতে পারবে। কারণ হচ্ছে লাইন ইন্টিগ্রাল অফ সামথিং, এটা তোমার সেকেন্ড পেপারে একটা জায়গাতেই আছে, এখানে অ্যাম্পিয়ার লতেই আছে, আর কোথাও নাই। এতটুকু মাথায় রাখতে পারলে আমাদের এই চ্যাপ্টার মানে সব থেকে কঠিন টপিকটুকু শেষ হয়ে যায়। তারপরে এগুলো আমাদের লাগবে না, আমরা আসো মেইন পড়াতে চলে যাই। এগুলা হিবিজিবি কথাগুলো লাগবে না। সামনে অ্যাপ্লিকেশন অফ অ্যাম্পিয়ার ল, এটাও লাগবে না। তারপরে ম্যাগনেটিক ফোর্স অফ এ মুভিং সাবস্টেন্স, এটার মধ্যে তো আমরা এগুলো পড়ে আসলাম একটু আগে। ম্যাগনেটিক ফোর্স দুইটা, দেখো তো এটা এখন চিনো কিনা। যারা একটু আগে ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করছে তারা চিনবা যে আমরা দুইটা সূত্র লিখছিলাম, এফ ইজ ইকুয়াল টু আইএলবি আর এফ ইজ ইকুয়াল টু কিউভিবি। এই দুইটা সূত্র লিখছিলাম, এই দুইটা সূত্রে একটা সূত্র থেকে এটা আসলো, এফ ইজ ইকুয়াল টু কিউভিবি থেকে আসলো। পারা যাবে এতটুকু? পারা যাবে। তারপরে দিকে নিচে আসো, দেখো তো এটা বোঝা যায় কিনা। বি ইজ ইকুয়াল টু এফ বাই কিউ ভি সাইন আলফা বা সাইন থিটা, পারা যাবে এগুলো। এই যে এফ ইজ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি, এগুলো পারা যাবে। কখন ম্যাক্সিমাম হবে কখন মিনিমাম হবে এখন আমরা কিন্তু ইজিলি পারবো, কারণ সাইনের ভ্যালু ম্যাক্সিমাম হয় when the theta is 90 ডিগ্রি, তখন সাইন থিটা ইজ ইকুয়াল টু 1, আর সাইন 0 তখনই হয় যখন থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। আর কজের কাহিনী কিন্তু উল্টাটা। আশা করি এগুলো তুমি পারবা এবং এই কাহিনীগুলো শেষ করতে পারবা, কারণ ক্রস গুণ থাকলে আমাদের সাইন কম্পোনেন্ট আসে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। এবং ডট গুণ থাকলে তখন কজ কম্পোনেন্ট আসে। আর ডট গুণ তখনই হয় যখন ফ্লাক্সের কথাটা আনবো আমি। ফ্লাক্স উইল বি এ ডট বি, এ বি কস থিটা। ওকে, ক্লিয়ার তাহলে সবার? তারপরে দিকে আর কি আছে এখানে? লরেঞ্জ ফোর্স। আসো মেইন পড়াতে চলে আসি। হোয়াট ডু ইউ মিন বাই লরেঞ্জ ফোর্স? লরেঞ্জ ফোর্স শেখার আগে আমরা একটু ব্যাক প্রসেসে চ্যাপ্টার 2-তে চলে আসি। চ্যাপ্টার 2 ছিল কিসে? স্ট্যাটিক ইলেকট্রিসিটি। স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে আমাদের প্রথমে ছিল কুলম্বস ল। কুলম্বস ল অনুসারে দুইটা কারেন্ট, অর্থাৎ আমি লিখে দেখালে বুঝতে পারবা। কুলম্বস ল অনুসারে, কুলম্বস লটা পড়ানোর দরকার নেই, কুলম্বস ল থেকে আর কিছু কথা ছিল যে কারেন্ট ইন্টেন্সিটি ই, এখানে কারেন্ট ইন্টেন্সিটি যদি আমাদের ই হয়, আমরা মনে আছে ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ। আশা করি তোমার মনে আছে, এটা 19-এও পড়ছিলাম। আচ্ছা, ইজ ইকুয়াল টু এফ বাই কিউ। এখানে এফ ইন্ডিকেটস করে হোয়াট? এফ ইন্ডিকেটস করে হচ্ছে কারেন্টের জন্য যে ফোর্সটা হবে,
কারেন্ট ফোর্স, আমি কারেন্টের জন্য যে ফোর্স এটা ইন্ডিকেট করাই, ওকে, বা ইলেকট্রিক ফোর্স। আচ্ছা, কিউ ইন্ডিকেট করে কি? চার্জ। তাহলে এখান থেকে আলটিমেটলি তাহলে এটা লেখা যায় না এফ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই? লেখা যায় কিনা বলো? এফ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই। আর এফ ইন্ডিকেট করা হচ্ছে যে যে স্ট্যাটিক ইলেকট্রিসিটির কারণে যে ফোর্সটা তৈরি হবে ওই এফ ই ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই, এটা দাঁড়ালো। একটু আগে দেখো তো আরেকটা ইকুয়েশন শিখলাম না যে এফ ইজ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি, এটা শিখছি কিনা একটু আগে? এফ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি। এখানে কিন্তু কিউটা হচ্ছে আমাদের স্কেলার, যার কারণে এটা বাইরে রাখছি, বাকি দুটো কিন্তু ভেক্টর, যার কারণে এটা ভিতরে ব্রেকেট দিয়ে রাখা হয়েছে, এবং এটা কিন্তু ক্রস গুণ করা হয়েছে তার কারণেই। এখন কথা হচ্ছে এই এফ দ্বারা কি ইন্ডিকেট করে? এফ ইন্ডিকেট করে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ফোর্স। ম্যাগনেটিক ফিল্ডের কারণে যে ফোর্স হয়, দুইটা ফোর্স পেলাম এখানে। একটা ফোর্স হচ্ছে ইলেকট্রিসিটির জন্য ফোর্স, আর একটা ফোর্স হচ্ছে ম্যাগনেটিজমের জন্য ফোর্স। দুইটা ফোর্স যদি জোড়া লাগাও তাহলে এরকম আসবে, সামেশন অফ এফ উইল বি এফ অফ এম প্লাস এফ অফ ই, বা এফ অফ ইটা আমি আগে লিখি, এফ অফ ইটা ধরে নাও আগে লিখি, এটা ভালো হবে, এফ অফ এম। তাহলে আলটিমেটলি দাঁড়াবে এরকম, এফ অফ ই এর জন্য আসবে হচ্ছে কিউ ইন্টু ই। কোনো কনফিউশন? নো কনফিউশন। তারপরে আসো কিউ ভি ক্রস বি, কোনো কনফিউশন? আশা করি কোনো কনফিউশন নাই। এখন দেখো তো দুই পাশ থেকে আমার কিউটা কমন আসে কিনা। দুই পাশ থেকে কিউটা যদি কমন দাও তাহলে এখানে আসবে ই প্লাস ভি ক্রস বি, এটা আসলে আমাদের আলটিমেটলি ফোর্স। অর্থাৎ লরেন্স ফোর্স ইজ এ ফোর্স অফ কম্বিনেশন অফ ইলেকট্রিক ফোর্স প্লাস ম্যাগনেটিক ফোর্স। জাস্ট এই সিম্পল কথা দেখে আমাদের এই লাইনটা আসলো, এবং এই লাইনটা ইন্ডিকেট করা হচ্ছে লরেন্স ফোর্স। লরেঞ্জের বানানটা মনে নাই, লরেন্স ফোর্স এতটুকু মনে রাখি আমরা। লরেঞ্জের বানানটা কি দেখি তো? আচ্ছা, লরেন্স ফোর্স তাহলে আমরা বই থেকে দেখি। কোথায়? ও, লাস্টে একটা জেড আছে, লরেন্স, LORENTZ, লরেন্স। আচ্ছা, যেটা টি ইজ সাইলেন্ট, লরেন্স, টি ইজ সাইলেন্ট। আচ্ছা, তারপরে দেখো তো এটা মিলে কিনা এখন আমার কথার সাথে। লরেন্স ফোর্স ইজ ইকুয়াল টু, এটা এল অফ ফোর্স মানে লরেন্স ফোর্স ইজ ইকুয়াল টু এফ ইজ ইকুয়াল টু এফ অফ ই প্লাস এফ অফ এম, মিলে কিনা? তারপরে দেখো তো কিউ ইন্টু ই প্লাস কিউ ইন্টু ভি ক্রস বি, যখন তুমি কিউটা কমন নিবা তখন কিউ তারপরে ব্রেকেট ই প্লাস ভি ক্রস বি, এতটুকু দাঁড়ালো। এবং এইটাই তোমার পরীক্ষায় আসবে, হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ লরেন্স ফোর্স। লরেন্স ফোর্সের ইকুয়েশন হচ্ছে কিউ ব্রেকেট ই প্লাস ভি ক্রস বি। এতটুকু জন্য আমরা পরীক্ষা হলে পাইরে আসতে পারি, না পেরে আসতে পারলে কোনো সমস্যা নাই, তুমি খালি পারবা না, বাকি সবাই পেরে আসবে। তাহলে আমরা এগুলা কিছু পড়বো না, যতটুক পড়াইলাম ততটুক যেন আমরা পারি, যতটুক বুঝাইছি এভাবে একটু কষ্ট করে পড়ে রেখো। তাহলে আমি আজকের ক্লাসে কি কি পড়লাম এটা একটু সামারি করি আমরা। সামারিটা হচ্ছে প্রথম কথা, আবার দেখো আমি একই জিনিস বারবার কেন বলতেছি, কারণ তোমার যেন মনে থাকে পড়াটা। আজকের ক্লাসের সামারিটা হচ্ছে এরকম যে আমরা সবার শুরুতে শিখলাম হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বি, আর বি এর ইউনিট হচ্ছে টেসলা অথবা ওয়েবার পার মিটার স্কোয়ার, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, ম্যাগনেটিক ফ্লাক্স ফাই ইজ এ স্কেলার কোয়ান্টিটি, প্রথম কথা, ফাই ইজ এ স্কেলার কোয়ান্টিটি। দ্বিতীয় কথা, ফাই এর সূত্রটা কি? এ ডট বি। দ্বিতীয় কথা, ফাই এর ইউনিট কি? ওয়েবার। তারপরে ওয়েবারকে আর কিভাবে লেখা যায়? টেসলা পার মিটার স্কোয়ার, এভাবে লেখা যায় না, টেসলা মিটার স্কোয়ার লেখা যায়, টেসলা পার মিটার স্কোয়ার দিও না। তারপরে দিকে ফাই তো গেল, তারপরে টপিক কি? হোয়াট ইজ ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি? ফাই বাই এ মানে হচ্ছে বি মানে হচ্ছে এটা। তারপরে দিকে ম্যাগনেটিক ফোর্স FILB অথবা QVB, এগুলো কিন্তু আমরা ক্রস করেও লিখতে পারি, ক্রস গুণ করেও লিখতে পারি। তারপরে আর কি শিখলাম? বায়োসাভার্স ল বা ল্যাপ্লাস ল। বায়োসাভার্স ল ছিল ডিবি প্রপোর্শনাল টু IDL সাইন আলফা ডিভাইডেড বাই আর স্কোয়ার। তারপরে ছিল অ্যাম্পিয়ার্স ল ছিল ইন্টিগ্রেশন অফ মানে লাইন ইন্টিগ্রাল অফ VDL ইজ ইকুয়াল টু নিউ নট আই। তারপর এই বায়োসাভার্স ল থেকে আরো দুইটা ইকুয়েশন আসছে, বি ইজ ইকুয়াল টু তোমার নিউ নট আই বাই 2πa। আরো একটা ইকুয়েশন ছিল, এটা ছিল লাইনের জন্য, আর এটা হচ্ছে সার্কেলের জন্য, বি ইজ ইকুয়াল টু নিউ নট আই বাই 2r। তারপরে আর কি শিখলাম এখানে? তাহলে অ্যাম্পিয়ার ল, তারপরে বি এর দুইটা ল যেটা বায়োসাভার্স ল থেকে আসলো। তারপরে আরো একটা জিনিস শিখলাম যেটা হচ্ছে হোয়াট ইজ নিউ ইনস ম্যাগনেটিক পারমিয়েবিলিটি। ম্যাগনেটিক পারমিয়েবিলিটির ভ্যালু কত? 4π ইন্টু 10⁻⁻7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। এগুলোই। তাহলে আমরা আজকে ক্লাসে জাস্ট এগুলোই শিখলাম, এবং এই কয়টা জিনিস যদি পরীক্ষায়
পারি তাহলে একটু ভালো হবে। আমি নিচে কমেন্ট পড়তেছি তো তোমাদের, আমার নিচে নিচে ল্যাপটপ রাখা কমেন্ট দেখতেছি আর কি, আর সামনে ক্যামেরা। আচ্ছা যাই হোক, আজকে মোটামুটি যতটুকু পড়াইছি এতটুকু একটু ভালো মতো দেখার চেষ্টা করো। আমরা পরবর্তী ক্লাসে এই চ্যাপ্টারের যে নেক্সট পার্টটা অর্থাৎ পার্ট টু দিয়ে চ্যাপ্টার শেষ করার চেষ্টা করবো যতটুকু পারা যায়। আর মোটামুটিভাবে তুমি এইভাবে যদি একটু পড়ো, অর্থাৎ জাস্ট ইকুয়েশনগুলো মাথায় রাখো এবং কোনটার ইউনিট কি এটা যদি মাথায় রাখো তাহলে কিন্তু ইজি হয়ে যাবে। তাহলে দেখো তো আমরা যদি এই ইকুয়েশন থেকে অর্থাৎ এফ ইজ ইকাল টু আইএলবি অথবা বা আইএলবি থেকে কিন্তু আমরা লিখতে পারি বি ইজ ইকাল টু এফ বাই আইএল, বা এফ এর বদলে নিউটন পার এম্পিয়ার পার মিটার এটা লেখা যায়। এখানে এম্পিয়ার হচ্ছে এখানে আই, আর এল হচ্ছে মিটার, তাহলে এটা কিন্তু লেখা যায় নিউটন পার এম্পিয়ার পার মিটার। এটা কিন্তু ওয়ান টেসলা, ওয়ান টেসলাকে এভাবেও লিখতে পারি আমরা পরীক্ষায়, পারবো কিনা? ওয়ান টেসলা ইজ ইকুয়াল টু ওয়ান নিউটন পার এম্পিয়ার পার মিটার, এটা হচ্ছে ইকুয়েশন সাইন। তাহলে এগুলা জাস্ট কোনটার কনভার্সন করলে কি দাঁড়ায় এটা পরীক্ষার হলে পারলে আমাদের এনাফ। তাহলে ভাই আজকে এই পর্যন্তই, আমরা পরবর্তী ক্লাসে আরো বিস্তারিত শেখার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আমাদের মাথায় রাখতে হবে, তাহলে পরীক্ষার হলে আমরা ভালোই পারবো, ভালোই মানে ভালোই পারবো। আচ্ছা, আর তো তারপরে থেকে আর কি আছে এখানে? লরেন্ট ওয়ান ওয়েবার। আচ্ছা আমার এটা কি ফ্লাই বি, এটা দিয়ে শুরু করি। প্রথম হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, ফ্লাক্স মিনিমাম 5 4 দুইটা একসাথে পড়ানো লাগে। চার্জের ইউনিট হচ্ছে কুলম্ব, বি হচ্ছে ভেলোসিটি, বি হচ্ছে এখানে ম্যাগনেটিক ফিল্ড, এখানে আই ইন্ডিকেটস হচ্ছে একটা কি বলে কারেন্ট ফ্লো, এল বি সাইলেন্ট।